হ্যালো গাইস, আজকে আমি রান্না করব ডিমের ঝোল। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ, তাতে আমাকে ডিমটাতে আর হলুদ মাখাতে না হয়, আলাদা করে। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি ডিমটাকে ভেজে তুলে নেব। ডিমটাকে একটু চিড় লাগিয়ে দেব, নালে ডিমটা খুব ফাটবে। একটু চিড় লাগিয়ে একটু চিড়ে না নিলে ডিমটা ফাটবে, এই জন্য একটু চিড়ে নেবো ডিমটাকে। প্রত্যেকটা ডিম আমি এইভাবে চিড়ে নেব, নাহলে কিন্তু আপনারাও চিড়ে নেবেন, নাহলে কিন্তু ডিম খুব তেলের মধ্যে দিলে ফাটে। দিয়ে আমি একটু ভেজে নেব ডিমটা। ডিমটা একটু ভেজে তুলে নেব। তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলে তাহলে আপনার আলাদা করে নুন হলুদ মাখাতে হয় না, নিজে নিজেই হয়ে যায়। অনেকে তেলের মধ্যে দেয় না, অনেকে নুন হলুদ মাখিয়ে দেয়, কিন্তু আমি এইভাবেই দিই। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবারে তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেবো হচ্ছে একটু জিরা। হ্যালো গাইস, আজকে আমি রান্না করব ডিমের ঝোল। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ, তাতে আমাকে ডিমটাতে আর হলুদ মাখাতে না হয়, আলাদা করে। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি ডিমটাকে ভেজে তুলে নেব। ডিমটাকে একটু চিড় লাগিয়ে দেব, নালে ডিমটা খুব ফাটবে। একটু চিড় লাগিয়ে একটু চিড়ে না নিলে ডিমটা ফাটবে, এই জন্য একটু চিড়ে নেবো ডিমটাকে। প্রত্যেকটা ডিম আমি এইভাবে চিড়ে নেব, নাহলে কিন্তু আপনারাও চিড়ে নেবেন, নাহলে কিন্তু ডিম খুব তেলের মধ্যে দিলে ফাটে। দিয়ে আমি একটু ভেজে নেব ডিমটা। ডিমটা একটু ভেজে তুলে নেব। তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলে তাহলে আপনার আলাদা করে নুন হলুদ মাখাতে হয় না, নিজে নিজেই হয়ে যায়। অনেকে তেলের মধ্যে দেয় না, অনেকে নুন হলুদ মাখিয়ে দেয়, কিন্তু আমি এইভাবেই দিই। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবারে তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেবো হচ্ছে একটু জিরা। আমি এখন ফোড়নে দিয়ে দেবো জিরা, আর একটু জিরাটা দিয়ে দিয়েছি, তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো। ডিমগুলো ভেজে তুলে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু জল, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। একটু সামান্য জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম।
মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবার আমার ঘরে টমেটো নাই, তাই আমি যখন টমেটো না থাকে তখন একটু টমেটো কেচাপ দিয়ে রান্না করি আমি। এতে কালারটাও ভালো আসে, টেস্টটাও ভালো আসে। টমেটো যখন থাকে টমেটো দিই, টমেটো না থাকলে আমি টমেটো কেচাপ দিয়ে দিই। এবার আরেকটু জল দেবো। জল দিয়ে দিলাম। নুনটা অল্প করে দিয়েছিলাম, আপনাদের দেখাতে ভুলে গেছি। আরেকটু নুন লাগবে, আরেকটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। আলুটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষবো। আমার কষানো হয়ে গেছে। এবার একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। আমার ছেলে খুব ভালোবাসে গোটা পেঁয়াজ খেতে, তাই যখন মাছ মাংস রান্না করি, ডিম রান্না করি, আমার ছেলের জন্য পেঁয়াজ দিতে পারি। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি একটু কম রাখবো, তাই কমই জল দিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম আগে থেকে ডিমগুলো, ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো দিয়ে একটু ফুটাবো, তারপরে আমি নামাবো। তো কটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। কেন আমার মেয়ে আবার কাঁচা লঙ্কা ছাড়া খাবে না, ঝোলের কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে। আর একটু দিয়ে দেবো নামানোর আগে গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। আমার হয়ে গেছে ডিমের ঝোল। তো এবার আমার ডিমের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম ডিমের ঝোল। এই হয়েছে আমার বাড়ির আজকে রান্না। আপনাদের বাড়িতে কি হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আজকের মতো টাটা।